মিষ্টি দই, টক দই, আম দই কিংবা নবদ্বীপের দই অনেকেই আমরা খেয়েছি, কিন্তু কখনো বাটারস্কচ মিষ্টি দই খেয়েছেন কি? একদম ঠিক শুনেছেন, বাটারস্কচ আইসক্রিম না, আজ বানাবো বাটারস্কচ মিষ্টি দই। সেটা বানানো যাবে একদম ঘরোয়া উপকরণে, খুব সহজভাবে। সাথে রয়েছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই দই হেলালে পড়েও যাবে না আর জলও জমবে না। দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এই দই। দই বানাবো যখন, তখন দুধ তো লাগবেই। আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ, আর এখানে নিয়েছি চিনি 200 গ্রাম। 1 লিটার দুধের জন্য আমি 200 গ্রাম চিনি নিয়েছি। এই চিনিটার রঙটা লাল কেন, সেটা দেখে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এটা হলো নন রিফাইন্ড সুগার। এটা রিফাইন্ড সুগারের থেকে শরীরের জন্য ভালো বলে আমি এটা ব্যবহার করছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ, যাতে দুধটা খুব সহজে গাঢ় হয়ে যায় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আর এখানে নিয়েছি এলাচ গুঁড়ো। এটা ঘরের যে এলাচ রয়েছে সেটা দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আমি রেডিমেড এলাচ গুঁড়োটা ব্যবহার করছি। আমি এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। এই দইটাকে আমি হাঙ্কাট করে নেব, মানে দই থেকে জলটা ঝরিয়ে নেব। তার জন্য এরকম একটা পাত্র নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি এরকম স্ট্রেনার, আর তার উপরে একটা এরকম রুমাল দিয়ে দেবো। দেওয়ার পরে দইটা এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে 5 থেকে 10 মিনিট রাখলে এই দইটা খুব সুন্দরভাবে হাঙ্কাট হয়ে যাবে। দুধটা যখন ঈষদুষ্ণ গরম হয়েছে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। দেওয়ার পরে এইভাবে একটু বিট করে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধটা খুব সহজে মিশে যায়। দেখুন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপরে দুধটাকে একটু গাঢ় করে নিতে হবে। মোটামুটি কিছুটা গাঢ় হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনিটা। চিনি দেওয়ার সাথে সাথেই জল কাটতে শুরু করবে, সুতরাং সেই জলটাকে ভালো করে মেরে নিতে হবে। দুধটা মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। একটু শেষের দিকেই আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা, যাতে গন্ধটা খুব ভালো থাকে। যেহেতু আমি নন রিফাইন্ড সুগার ব্যবহার করেছি, সেজন্য দেখুন রঙটা কিন্তু এখনই বেশ লালচে এসে গিয়েছে। এরপরে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি বানিয়ে নেব ক্যারামেলটা। ক্যারামেল বানানোর আগে আর একটা কাজ করে নিতে হবে। এরকম একটা স্টেনলেস স্টিলের থালা নিয়ে নিয়েছি। যে কোনো প্লেট বা থালা নিতে পারেন। তাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে আমি বাটারস্কচের ক্রাঞ্চটাকে বানিয়ে রাখতে পারি। প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য এখানে চিনি নিয়েছি 1/4 কাপ। ক্যারামেল যখন বানাবেন তখন চেষ্টা করবেন এরকম কড়া ব্যবহার করতে, ননস্টিক কড়া ব্যবহার করবেন না। ননস্টিক কড়া খারাপ হয়ে যেতে পারে, যেহেতু চিনিটা অনেক বেশি হাই টেম্পারেচারে গলে। দেখুন সুন্দর লাল কালার চলে এসেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি প্রথমে এরকম ক্যারামেলটা জমে যাবে, কিন্তু দুধটা যখন ফুটতে থাকবে আস্তে আস্তে এটা এর সাথে মিশে যাবে। এবার দেখে নেব বাটারস্কচে যে ক্রাঞ্চটা ব্যবহার করা হয় সেটা কিভাবে বানাবো। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেবো ছোট করে কাটা কাজুর কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন, তবে বাটার অনেকের কাছেই থাকে না বলে আমি ঘি ব্যবহার করলাম। এদিকে দেখুন ক্যারামেল চিনিটা সুন্দরভাবে এর সাথে মিশে গিয়েছে এবং কালারটা খুব ভালো এসে গিয়েছে। এরপর আর আমি এটাকে গাঢ় করব না, গ্যাস অফ করে দিচ্ছি
আর এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্ট। এটাকে এমনিতে তোলা যাচ্ছে না, তবে এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হামাল দিস্তার যে দিস্তাটা কিংবা অন্য যে কোনো শক্ত জিনিস নিয়ে এটাকে ভাঙতে হবে। আর একটু ছোট টুকরো করে নেব। মিষ্টি দইটা যখন খাবেন একটু একটু করে এই যে টুকরোগুলো মুখে পড়বে তখন বুঝতে পারছেন কতটা সুন্দর লাগবে। এদিকে হাঙ্কারটাও রেডি হয়ে গিয়েছে, দেখুন জলটা পুরো ড্রেন হয়ে গিয়েছে। দইটাকে ফেটিয়ে নিলাম, তার কারণ হচ্ছে দইয়ের মধ্যে যাতে কোনো রকম দানা না থাকে, একদম মোলায়েম হয়ে যায়। এরপরে কিছুটা দুধ এখানে মিশিয়ে দিচ্ছি। দই বসানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো দুধের টেম্পারেচারটা। হাত ডুবিয়ে দেখতে হবে, হাতে যখন বেশ গরম লাগবে, মানে ঈষদুষ্ণ গরম থাকবে, ঠিক সেই টেম্পারেচারটা এখানে লাগবে। এরপর দইয়ের সাজাটা মিশিয়ে দিচ্ছি। এরপরে বাটারস্কচের ক্রাঞ্চগুলোকে এখানে মিশিয়ে দিচ্ছি। এগুলো এইভাবে যদি মিশিয়ে দেন তাহলে ভিতরে থাকবে, আর কিছুটা আমি রেখে দেব গার্নিশ করার জন্য। এসে গেল বাটারস্কচ মিষ্টি দই। এটা আমি সারা রাত্রের জন্য বাইরে রেখেছিলাম ঢাকা দিয়ে, তারপরে দিনের বেলা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টার মতন ফ্রিজে রাখা ছিল। এরপর আপনাদেরকে দেখাবো। ঢাকা খোলার আগে দেখিয়ে দিই আপনাদের কি দিয়ে আমি গার্নিশ করব। এখানে রয়েছে যেটা বানিয়েছিলাম ক্যারামেল ক্রাঞ্চ, সেটাকে টুকরো করে রেখেছি, এটা দিয়ে সাজাবো। আর এখানে রয়েছে কিছুটা পেস্তা। এরপর ঢাকাটা খুলে দেখা যাক। ওয়াও, কত সুন্দর বসেছে দেখুন, নাড়ানো যাচ্ছে না। এরকম করে যদি হিলিয়েও দেওয়া হয় এটা কিন্তু পড়বে না। দেখুন, বুঝতে পারছেন কতটা সুন্দর দইটা বসেছে। আমার মেথডগুলো যদি এইভাবে ফলো করেন তাহলে কিন্তু কিছুতেই দই হাঁড়ি থেকে পড়ে যাবে না, এইভাবেই আটকে থাকবে। একদম যে ছোট ছোট টুকরোগুলো সেগুলো আমি এইভাবে সাইড থেকে দিয়ে দিচ্ছি। দেখুন সাজিয়ে দিয়েছি। এরপর যেটা করব, মাঝ বরাবর দিয়ে দেব পেস্তা। জানি জানি সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাটারস্কচ মিষ্টি দইটা ঠিক কেমন তৈরি হলো। তার জন্য কেটে দেখাচ্ছি, দেখে নিন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। সত্যি বলছি, একবার খেয়ে থামতে পারলাম না, এতটা সুন্দর।